৫ বছর পরে আমি আমার প্রবাসী খালার বাড়িতে বেড়াতে আসলাম। আর বেড়াতে এসে তো সরিষা ফুলের ক্ষেতের সাথে দেখা হয়ে গেছে। সাথে ছিল মানিক মিয়ার সাথে দেখা, আর ফুরফুরিনগরের চাওয়ালার সাথে থাকছেই। বছর পরে খালার বাসায় বেড়াতে এসে কিন্তু আমরা অনেক অনেক মজা করেছি, আর সাথে অনেক অনেক খাওয়া দাওয়া করেছি। সেই ভিডিওটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ৫ বছর পরে আমার খালা প্রবাস থেকে এসেছে, আর তার বাড়িতে আজকে আমাদের দাওয়াত ছিল। সেই জন্য তো ফারহানকে নিয়ে আমরা দুই বোন মিলে বের হয়ে পড়লাম বাসা থেকে। আর এখানে বাসা থেকে বের হয়ে কিন্তু সোজা চলে এসেছিলাম জিরানি বিকেএসপির সামনে। এসপির সামনে এসেই তো দেখলাম ফুরফুরিনগর চাওলা নামে একটা টি স্টল ছিল। এই টি স্টলটা কিন্তু অনেক বেশি কিউট লেগেছে। আর এখানে ছিল টাঙ্গালে সে বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর মানিক মিয়া, তার একটা মোবাইলের শপ ছিল। আমরা ভেবেছিলাম মানিক মিয়া হয়তো শপে থাকবে, কিন্তু দেখি সেখানে একটা লোক বসে আছে। মানে মানিক মিয়া এই শপে কিন্তু বেশি একটা আসে না, মানে উনি এই শপের হচ্ছে মালিক। এখানে ওনার ব্যানার টাঙানো ছিল। আর জিরানিতে কিছুক্ষণ দাঁড়ানোর পর কিন্তু আমার খালা আমাদেরকে নিতে চলে এসেছিল। এই যে আমার খালার সাথে এখন আমরা আঁকা বাঁকা গ্রামের মেঠো পথ দিয়ে চলে যাচ্ছি কিন্তু খালার বাড়িতে। আর আমার ফারহান বাবাকে যেখানে আমরা ঘুরতে নিয়ে যাই সেখানে সে ঘুমিয়ে পড়ে। সারা রাস্তা সে ঘুমাতে ঘুমাতে এসেছে, ফাইনালি সে উঠে পড়েছে। আর আমার খালা কিন্তু আমার ছেলেকে নিয়ে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল বাড়ির দিকে। আমার এই খালাটা কিন্তু আমার নিজের কোনো খালা না, মানে আমার এলাকাতেই থাকে, সেই জন্যই কিন্তু সেই হিসেবে খালা। এই খালাটাই আমার একসময় ছিল আমার সুখ দুঃখের সাথী। যেহেতু আমার আর আমার খালার বাড়ি পাশাপাশি ছিল, সেই জন্য কিন্তু ছোট থেকে যত রকমের সুখ দুঃখের কথা ছিল আমরা একে অপরের কাছে শেয়ার করতাম। এই খালাটা কিন্তু ছোটবেলা থেকে অনেক বেশি কষ্ট করছে। ফাইনালি সে প্রবাস জীবনে থাকার পরে কিছুটা সুখের মুখ দেখেছে, মানে বাড়িতে এসে ঘর দুয়ারের কাজ ধরেছে। প্রবাসীরা কিন্তু প্রবাসে অনেক বেশি কষ্ট করে। আর আমার খালাও কিন্তু ৫ থেকে ৭ বছর প্রবাসে ছিল, আর ফাইনালি সে দেশে এসেছে, মানে একেবারে আসেনি, ছুটিতে এসেছে। আর সেই জন্যই তো তার কিছু কিছু স্বপ্ন পূরণ করছিল, সেগুলোই আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল। আপাতত খালা কিন্তু ছোট্ট একটা ঘরের কাজ আর টয়লেট ওয়াশরুম অ্যাটাচ করে, মানে টাইস করে করেছিল, আর আমাদেরকে সেটাই দেখাচ্ছিল। খালার এই ছোট ছোট স্বপ্ন পূরণ গুলো দেখতেও কিন্তু আমার অনেক বেশি ভালো লাগছিল। আমার খালা যেহেতু এখানে থাকে না, মানে প্রবাসে থাকে, আমার খালা কিন্তু কিছুদিনের মধ্যে প্রবাসে ফিরে যাবে। আর এখানে এই বাড়িতে থাকবে শুধু আমার খালার মা, আর আমার খালার একটা ছেলে আছে, সে আমার খালা প্রবাস জীবনে ফিরে যাবে, সেই জন্য তো ছোট্ট একটা ঘর আপাতত তুলে দিয়ে যাচ্ছে। আর বিদেশ থেকে ফিরে এসে কিন্তু একেবারে বিল্ডিং এর কাজ ধরবে, সেটাই আমাদেরকে বলছিল। এখানে তো এসে আমার ছেলে একটা ছোট্ট বিড়াল ছানা পেয়েছিল, সেই বিড়ালটা দিয়েই খেলা করছিল। আর আমাদেরকে আমার খালা মুড়ি আর জিলাপি খেতে দিয়েছিল, সে রান্নাবান্নার কাজ করছিল। খালা যেহেতু রান্নাবান্নার কাজ করছিল, সেজন্য তো আমরা মুড়ি জিলাপি খেয়ে পাশেই কিন্তু সরিষা খেয়েছিল। এক দরে সরিষার রাজ্যে চলে এসেছি। শীতের দিনে এই প্রথম আমাদের সরিষা খেতে ঘোরা। আপনারা বিশ্বাস করবেন না বললে হয়তো, এই গ্রামটা এত এত সুন্দর যে আপনাদেরকে কি বলবো, নিজের চোখে না দেখলে গ্রাম যে এত সুন্দর হয় সেটা তো বুঝতেই পারতাম না। ক্ষেতের চারিপাশে যত দূর চোখ যায় শুধু সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত। বৃষ্টির দিনে কিন্তু এই জায়গাগুলো একদম পানিতে ভর্তি হয়ে থাকে, তখন কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগে। এক এক সিজনে, মানে এক এক ঋতুতে এই গ্রামের জায়গাগুলো কিন্তু এক এক রূপে সেজে ওঠে। যে দেখেন আমার ফারহান বাবা কি করছে, গ্রামের হাতাল থেকে কিন্তু সে লাফ লাফ খেলছিল। এই দৃশ্যটা দেখার পরে কিন্তু আমি একদম হাসতে হাসতে শেষ, মানে ও কি করছিল যে সরিষা খেতে এসে, সেটা ও ভেবেই পাচ্ছিল না কি ছেড়ে কি করবে। বাবাটার এই হাসি খুশি আর এত বেশি মজা করতে দেখে কিন্তু আমার ভিতরটাও অনেক বেশি শান্তিতে ভরে যাচ্ছিল। আমরা সরিষা খেতে অনেক অনেক ঘোরাঘুরি করেছি, আর ঘোরাঘুরি করতে করতে কিন্তু অনেক বেশি ছবি আর ভিডিও তোলা হয়ে গেছে। তারপর চলে এসেছিলাম বাড়িতে। বাসায় আসার সাথে সাথে কিন্তু আমার খালা আমাদেরকে খেতে দিয়ে দেয়, কারণ অনেক বেশি ক্ষুধা লেগেছিল, অলরেডি ৩টা বেজে গেছে। আর আমার খালা কিন্তু আমাদের জন্য আজকে চিকেন বিরিয়ানি রান্না করেছিল। এই যে দেখেন আমি কিন্তু খেতে বসে পড়েছি, আর আমার ফারহান বাবা পাশেই খেলা করছিল। আমি কিন্তু সালাদ আর কাঁচামরিচ দিয়ে অল্প অল্প করে বিরিয়ানি খেয়ে নিচ্ছিলাম, মানে আমার খাওয়া দাওয়া শেষ হলে তারপর ফারহান বাবাকেও খাওয়াতে হবে, আর তারপর বাসায় ফিরতে হবে। আমাদের খাওয়া দাওয়া শেষ হতে হতে কিন্তু একদমই বিকেল হয়ে গিয়েছিল, মানে আমরা খাওয়া দাওয়া করে কিন্তু অনেকক্ষণ রেস্ট নিয়েছি। খালার সাথে অনেক অনেক গল্পও করেছি। জানি না আবার আমার খালার সাথে কবে দেখা হবে, কিন্তু আজকের দিনটি কিন্তু অনেক বেশি ভালো ছিল। আজকের দিনটি একদম স্মরণীয় হয়ে থাকবে। আপনারা সবাই আমার খালার জন্য দোয়া করবেন, সেই জন্য প্রবাস জীবনে অনেক অনেক সুখে থাকতে পারে। আর এই যে দেখেন খাওয়া দাওয়া শেষ করে আমার খালা কিন্তু আমাদের একদম গাড়িতে উঠিয়ে দিয়ে গেল। আমার বাবাকে চিপস কিনে দিয়ে আদর করে দিচ্ছিল।